আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অভাব অনটন দূর করার উপায়। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অভাব অনটনে পড়ে তা মানুষের নিকট উপস্থাপন করে তাহলে তা অভাব অনটন দূর হবে না। আর যে ব্যক্তি অভাব অনটনে পড়ে তা আল্লাহ তাআলার নিকট উপস্থাপন করে তবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দ্রুত অথবা বিলম্বে রিজিক দান করবেন। মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছে হাত পেতে লাভ নেই, কারণ রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক মানুষ নয়। মানুষের কাছে সাহায্য চাইলে সাবধানে চেয়ে আল্লাহর ইচ্ছা ছাড়া রিজিক সে পায় না, কারণ সে তো আল্লাহর ইচ্ছা ছাড়া সমাধান করতে পারবে না। অন্যদিকে দুর্বৃত্তরা যারা ধনী, দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করবে। সুতরাং আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা উচিত। তাই সমস্যা দূরকারী সেটা বিলম্ব হতে পারে অথবা তাড়াতাড়ি হতে পারে। যে সমস্ত সাহাবী মদিনার আশ্রয় নিয়েছিলেন তাদের অবস্থা ছিল খুবই করুণ। আর্থিক সমস্যায় তারা জর্জরিত থাকতেন। কেউ কিছু উপহার না পাঠালে তারা দিনের পর দিন না খেয়ে থাকতেন, কিন্তু তারা কোনোদিন কারোর কাছে হাত পাততেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা ও চরিত্রের অনুপ্রাণিত হয়ে তারা নিজেদেরকে ভদ্র, শান্ত ও সুশৃঙ্খল করে তুলেছিলেন। আত্মমর্যাদা নিয়ে তারা বেঁচে থাকতেন। দূরের লোকেরা তাদের দেখে ভাবত যে এদের কোনো সমস্যাই নেই। তাদেরকে বাহ্যিক দৃষ্টিতে ধনী মনে হতো, কিন্তু তাদের মন ছিল উদার এবং ধনী। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে বিশেষ করে এমন সব গরিব লোক সাহায্য লাভের অধিকারী যারা আল্লাহর কাজে এমনভাবে জড়িয়ে পড়েছে যার ফলে তারা নিজের ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালাতে পারে না, এবং তাদের আত্মমর্যাদাবোধ দেখে অজ্ঞ লোকেরা তাদেরকে সচ্ছল মনে করে। মনের চেহারা দেখেই তুমি তাদের ভেতরের অবস্থা জানতে পারো। মানুষের পিছনে লেগে থেকে কিছু চাইবে এমন লোক তারা নয়। তাদের সাহায্যার্থে তোমরা যা কিছু অর্থ ব্যয় করবে তা আল্লাহর দৃষ্টির অগোচরে থাকবে না। আল বাকারা আয়াত 273। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ভিক্ষা করাকে এবং মানুষের কাছে সাহায্য চাওয়াকে নিষেধ করেছেন। স্বনির্ভরশীল থাকা এবং বাধ্য না হলে কারোর সাহায্য না চাওয়া হচ্ছে ইসলামী শিক্ষা। নিজের কাজ নিজে করা, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য পরিশ্রম করা, নিজের হাতে কামাই করে জীবনযাপন করা ইসলামের অন্যতম হেদায়েত। সমস্ত নবী পরিশ্রমী ছিলেন। তারা নিজের হাতে কাজ করতেন। ভিক্ষাবৃত্তি কারোর পেশাই ছিল না। কোরআনে আল্লাহ তাআলা মানুষকে কঠোর পরিশ্রম করে উপার্জন করার হেদায়েত দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে আমি মানুষকে
কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি। সূরা বালাদ 4 নম্বর আয়াত। মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করার মানে হচ্ছে এই যে দুনিয়ায় আনন্দ উপভোগ করার ও আরামে শুয়ে শুয়ে সুখের বাঁশি বাজাবার জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, বরং তার জন্য এ দুনিয়া পরিশ্রম, মেহনত ও কষ্ট করার জন্য কঠিন অবস্থার মোকাবিলা করার জায়গা। এই অবস্থা অতিক্রম না করে কোনো মানুষ সামনে এগিয়ে যেতে পারে না। জীবন মানেই পরিশ্রম। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সংগ্রাম করতে হয় এবং প্রতি পদে পদে যন্ত্রণাদায়ক মুহূর্ত পার হতে হয়। সুতরাং পরিশ্রম করতে হবে এবং যে কোনো সমস্যার সমাধান আল্লাহর নিকট চাইতে হবে। সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে ভিক্ষা করা ঘৃণিত কাজ। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় মানুষের কাছে চেয়ে থাকে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার চেহারায় কোনো গোশ থাকবে না। মুসলিম 1474। কারোর কাছে কিছু না চাওয়ার জন্য সাহাবাদের শপথ। আউফ ইবনে মালিক আল আসজাই রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের 7, 8 ও 9 জন লোকের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করছো না, অথচ আমরা ইতিপূর্বে বায়াত গ্রহণের সময় তার হাতে বায়াত গ্রহণ করেছি। আমরা বললাম, হে আল্লাহর রসুল, আমরা তো আপনার কাছে বায়াত গ্রহণ করেছি। তিনি আবার বললেন, তোমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করছো না? বর্ণনাকারী বললেন, অতঃপর আমরা হাত বাড়িয়ে দিয়ে বললাম, হে আল্লাহর রসুল, আমরা তো ইতিপূর্বে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, এখন আবার আপনার কাছে কিসের বায়াত গ্রহণ করব? তিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং আল্লাহর আনুগত্য করবে। তিনি আরও একটি কথা বললেন চুপে চুপে, তা হলো লোকের কাছে কিছুর জন্য হাত পাতবে না। বর্ণনাকারী বললেন, তারপর আমি দেখছি সে বায়াত গ্রহণকারী দলের কারুর উটের পিঠে থাকা অবস্থায় হাত থেকে চাবুক পড়ে গিয়েছে, কিন্তু সে কাউকে তা তুলে দেওয়ার জন্য অনুরোধ করেনি, বরং নিজেই নিচে নেমে তা তুলে নিয়েছেন। সহিহ মুসলিম।